তোমার সাথে গান আমার না করলো তা আমার কি ভালো আমিও গান করবো না তোমার মতো কি নতুন আমি নাকি গান করি না খাইলাম আমার ভাই দুটো চাকুরি করে মানে তুমি আসো তুমি বের হয়ে যাও আমিও গান করবো না তুই বের হয়ে যাও আমি বেরে হয়ে যাও আমার ভাই দুটো চাকরি করে আরে কিসের চাকরি করে আমি না গান না কি করে খাবে কিছু করে খাবে মোর ভাই মোর ছোটটা চাকুরি করে ওই যে কষাই করে কুচ্ছে ডাঙা চাকরি করে আম্মা 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 হইলাম তিন ভাই কি কি নাম কে কে তোমার ভাই ওই যে মুই আচ্ছা মানে তুমি মানে মুই মানে আমি আচ্ছা মুই আমি কজন হইলাম একজন মুই আর আমি তুমি তাকে বলে আমি তাকে বলে ও মুই অত স্কুল পাও নাই না ও মুই আমার ছোট ভাই একটা আছে তোমার ছোট ভাই হ্যাঁ আর তুমি দুইজন আচ্ছা আর একটা হলো ওই যে মোর মা গর্ভত ও মোর মা গর্ভত গবরত বলে কি আমার দেখো তো কি বলে ও গবরত না বলতে গর্বে ও মোজা মুতোতে না আছে তোমার ভাই গর্ভে হ্যাঁ গবরে কিভাবে করলে তোমার ভাই হবে না বোন হবে ও মোক নাম মেবাল করছি ও বাবা ভাই আছে ও আলো একজন আছে মো বাবা ও বাবা ভাই তো আগে বাড়ি চাবি না একেবারে কাকুর জন্য আগে বাড়ি চাবি একেবারে ঢাবি না ও আমার জন্য আমার বেড়ে মাইতে যাতে টাকাই না করি গুরুদেব আচ্ছা আচ্ছা হয়তো ভাই তোমার মাথা তাচ্ছে আছে সেই জন্য এত কথা কয় টাইম করছে আর 7 দিন দাবি ঝালাই দিয়েছে না কাজ উড়ে না শোন ও এই যে ভদ্র সমাজ এখানে ভদ্রভাবে কথা বলি আমার মতো ভদ্র কাই আছে কেন না তোর জন্য যদি আমাদের গুরু বাবা যদি অসম্মান হয় তাহলে তোর একদিন কি আমাদের একদিন ও তো মোর 4-5 দিন হয় তোমার জাহান নাইলে মোর জাহান ভাগতে নুর জাহান হে বাবা শ্রাবণ ও তাহলে আমরা দিনের বাবা পালা কোথায় রেখেছিল পালা ও আজকে ওই পালে যাই ও বাবা কিসের পালে যায় আরে বলতে হয় পালাই যায় আরো ডাঙ্গা জাঙ্গা তো ভাতারে টিকে বলে মায়েরা গন্ডগোল করতেছে কেন কথা বলে তো সমস্যা ভাতারে টিকে আছে বসে কয়টা মানুষ ও মা বসছে না আমার কোমরে ব্যথা তাই কি হলো জানো ও লক্ষেন্দ্র বয়স কত ছিল 10 বছর 10 বছর এদিকে কিভাবে বাড়তেছে তাই একবার বলতে হবে ওরে 12 বছর বয়স যখন ওই বালা লক্ষ্মীন্দ্র 10 বছর বারে কন্যা ওই বেহলা সন্ধ্যা 14 বছর বয়স যখন ওই বালা লক্ষ্মীন্দ্র 12 বছর বারে কন্যা ওই বেহলা সন্ধ্যা রূপে গুণে দুজন ওই লাগছে বাড়ি বাড়ি শিবের কৈলাসে পদ্মা ওই তাকদারে বারে পাইল এদিকে পদ্মাবতী কি করলো তাই একবার বলতে হবে দেখতে দেখতে লক্ষেন্দ্র বয়স যখন 14 বছর হয়ে গেল পদ্মা ভাবতেছে আমার যে উদ্দেশ্য তাই ঠিক যদি চান্দ সদাগর প্লিজ হস্ত পূজা না দেয় পূজা না দেয় মোরে তাহলে তো মানব এই জগৎ সংসারে কেউ আমাকে দেবী বলে আখ্যায়িত করবে না তাই ঠিক দাদা তাই পদ্মাবতী কি করলো কি কইলো নেতা হ্যাঁ নেতা দেবীর সঙ্গে যুক্তি করে হ্যাঁ চান্দ সদাগরের কাছে চলে যাবে চলে গেল পূজা নিতে পূজার গেল চান্দ সদাগর হ্যাঁ আর নেতা দেবী আর পদ্মাবতী কিভাবে পুজো চায় তাই একবার দেখতে হয় তাই চলো বাবা তাই ঠিক দাদা আমি যাই হট্টুস